তবে তোর বড় মার কাছেই লেখাপড়া শেখ। তুমি ওকে তারাপীঠে ওর বড় মার কাছেই গিয়ে দিয়ে এসো। এই মাকে তো ওর আর কোনো দরকার নেই। আমার কথা শুনবি কেন তুই? যা, তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি কোনোদিনও তোকে কিচ্ছু বলবো না। মা, ডাকবি না আমাকে মা বলে। তোর তো বড় মাই সব। তোর মা তোর উপর অভিমান করেছে রে। মাকে কখনো কষ্ট দিতে নেই রে বাবা। যা যা, মায়ের কাছে যা। মা, মা, ও মা, আমার উপর রাগ করেছো? আমার সাথে কথা বলবে না? কেন বলবো তোর সাথে কথা? তুই কি আমার একটা কথাও রাখিস? আর যদি আমি তোমার কথা রাখি, যদি আমি পাঠশালায় যাই? সত্যি সত্যি তুই পাঠশালা যাবি মামা? তুই লেখাপড়া করবি? সত্যি আমার কথা রাখবি? হ্যাঁ মা, আমি পাঠশালায় যাব। আমি সব সইতে পারি, কিন্তু তোমার চোখে জল দেখলে আমার যে খুব কষ্ট হয় গো। আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে। আর দেরি করবে না কাকি, ওকে তাড়াতাড়ি দইয়ের ফোঁটাটা দিয়ে দাও। মেলায় দেরি হয়ে গেছে যে। হ্যাঁ, সাহেব, কাম করবো? You open, Babu. Why are you so late to come? তুমি দেরি করিয়াছো কেন? আমি তোমাকে খবর পাঠাইছিলাম yesterday and you have come today. ইয়েস সাহেব, ওর একটা স্টাফ আছে না, ওই লিটল খিঞ্জিবি মতো, মানে লিন টাইপের। হি গো টু মি অ্যান্ড সে সাহেব করে। আই তো তক্ষণই রানিং শুরু করে দিয়েছিলাম সাহেব, কিন্তু কিন্তু স্যাড ব্যাপার, আমার লাইফে ব্যাট করে কেন যে কাম করে আই আন্ডারস্ট্যান্ড করতে পারি না সাহেব। What happened? কি হইয়াছিল? হোয়াট আর টোল করবো সাহেব? ওয়ান স্টোন, মানে একটা একটা পাথরে আমার লেগের সাথে কলিশন হয়ে গেল, মানে ধাক্কা লাগলো, ব্যাস স্টপ করে দিল। কারণ কারণ আপনার কাছে আসা তো আমার লাইফে একটা শুভ ওয়ার্ক, সেখানে ফুল স্টপ পড়ে গেলে আমার চেষ্টা একবারে ব্রেকডাউন হয়ে যায় সাহেব। Have you got any news? কোনো খবর পাইয়াছো? হোয়াট নিউজ সাহেব? বৌদির কি আমার বাচ্চা হবে? ইউ কি আমার ফাদার হতে চলেছেন সাহেব? Oh, shut up! আমি তো অন্য কিছু ইয়ার করিনি। আসলে আসলে সাহেব, আই তো সেলফলি কাম করতাম, মানে নিজে নিজেই আসতাম। তবে একটা একটা ব্যাপার, মানে এটা লিটল কোশ্চেন আমার মনের মধ্যে ক্রমশ বিগ হয়ে দাঁড়াচ্ছে। আর সেটা হলো
ওই গোপাল কি ক্রিশ্চান হয়ে গেছে সাহেব? No. সে বলাই আছে that Gopal I will বলাই আছে? এ ঠিক হোয়াট করে হলো সাহেব? হ্যাঁ, আপনার হাতের মুঠো থেকে পালানো লায়নের থাবা থেকে পালানো তো একই ব্যাপার। I don't know. আমি জানি না সে কি করে পলাইলো, how he escaped away, কি করে পলাইলো। I think your স্টাফেরা এর মধ্যে জড়িয়ে আছে সাহেব। গুরুমশাই, আমরা এসেছি। এসেছো? খুব ভালো, খুব ভালো। বামা আয়, গুরুমশাইকে একটা পেন নাম কর। কাকে ডাকছো? আগে যে আপনার কাছে লেখাপড়া শিখবে, বামা। কোথায় সে? এই তো এখান। কোথায় গেল ছেলেটা? এখানেই তো ছিল। আচ্ছা বামা, তুই কি ছেলে রে? এখানে এসে লুকিয়ে আছিস? আজকের মতো ছেড়ে দাও না সভ্য দাদা, আমার যে খুব ভয় করছে। ছেড়ে দেবো কি রে? ছেড়ে দিলে তোর মা ছেড়ে কথা বলবে? আমি না হয় এখন ঘরে ঢুকবো না, অন্য কোথাও থাকবো। ওসব চালাকি ছাড় বামা। তোকে যখন এখানে ধরে এনেছি তখন পাঠশালায় তোকে যেতেই হবে বলে দিলাম। আয়, আয়, আয়। না সভ্য দাদা, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, যাবো। এই যে এনেছি গুরুমশাই। উহ, যা বজ্জাত ছেলে না। এনেছো? আমাকে উদ্ধার করেছো। এই, তোর নাম কি? আগে বামাচরণ চট্টোপাধ্যায়। নামের বাহার তো অনেক, কিন্তু মগজের বাহার কতটা সেটাই দেখার। আগে ওই নামের মতোই। ওই সব্যেশ্বর, এ কাকে নিয়ে এসেছো? এ তো মুখে কথার খই ফুটছে। এই বামা, কথা কম। এখানে তুই লেখাপড়া শিখতে এসেছিস? আমি বেশি কথা বললাম কই? ওনার অনেকগুলো কথার উত্তরে আমি একটু কথা বলেছি। থাক থাক, হয়েছে, বস ওখানে, বস। বাংলা শেখার প্রথম অক্ষর লিখে দিচ্ছি। এবার এটা দেখে লিখে দেখা দেখি। আজ তো বেশি ছাত্র আসেনি, সবাই ছুটি নিয়েছে বুঝি? সবকটা আসলে হাড়ে হাড়ে বদমাস। কিছু এনেছো নাকি আমার জন্যে? আজ প্রথম দিন। আগে আজ তো আনতে পারিনি, তবে আপনি কিছু চিন্তা করবেন না, আপনাকে এনে দেব। ওই আমাদের খেতে একটা বিরাট বড় তরমুজ হয়েছে, সেটা আপনার জন্য রাখা আছে। বাবা, তরমুজ গরমকালে খুব উপাদেয়, শরীর ঠান্ডা হয়। এ কি, তুই এটা কি লিখেছিস? ম? কেন, কিছু ভুল লিখেছে বুঝি? ভুল নয়, তবে ঘরে ও কি কারুর কাছে লেখাপড়া শিখতো? কই না তো। শোন বামা, তোকে লিখতে বলেছি অ, তুই লিখলি ম।
বেশ, আবার লেখ। খড়িটা দে। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया आविर आविर्मय है शांति शांति। তোকে তো লিখতে বললাম, আর তুই লিখলি। মা, তুই অক্ষরগুলো চিনিস? না চিনলে না জানলে কোনো কিছু কি প্রকাশ পায়? কে শিখিয়েছে তোকে এসব? তুই তুই কার কাছ থেকে শিখলি রে মামা? বড় মা শিখিয়েছে আমাকে। বড় মা? সেটা আবার কে? যে সবার তারা মা, সেই আমার বড় মা। সাহেব, আমায় ডেকেছেন সাহেব? ইয়েস, উপেন বাবু তোমার সহিত কথা বলিতে চায়। তুমি নাকি সাহেবকে জিজ্ঞেস করেছ যে সাহেব থাকা সত্ত্বেও গোপাল পালালো কি করে? আগে ঠোঁট ফাঁক করা বারণ, তাহলে সাহেব ঠোঁট সেলাই করে দেবেন। ইউ ক্যান টক নাও। তুমি এখন কথা বলিতে পারো। ঠিক আছে সাহেব। আগে হ্যাঁ, আমি ওই কথা বলেছিলাম। আমাকে মারছেন কেন? তোমাকে মারবো না তা কি মেঠাই খাওয়াবো? সাহেব বলে কিনা তোমার বাবার মতো তাকে এই কথা বলা? এবার বল তো, তুই কিভাবে সাহায্য করেছিলি গোপালকে এখান থেকে পালিয়ে যেতে? আগে আপনি কি বলছেন? আমি সাহায্য করতে যাব কেন? ও, তুই সাহায্য করিস না? তাহলে কে সাহায্য করেছিল? আগে আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন আমি কিছু জানি না। তোকে বিশ্বাস করবো কি? আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করি না। তোদের মধ্যেই কেউ গোপালকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সে কে আমাকে জানতে হবে। আমি মন খারাপ করছি না রে সব্য, আমার চিন্তা হচ্ছে। বামা দিন রাত বড় মা করে, তারপর সবাই বলে ও নাকি সাধারণ ছেলে নয়। তার উপর কালিও তো দেখি আজকাল সময় পেলেই মা তারাকে নিয়ে মেতে থাকে। সে তো ভালো কথা। ভালো কথা নয় রে সব্য, ভালো কথা নয়। মায়ের কোল থেকে সন্তানের দূরে চলে যাওয়া ভালো কথা নয় রে সব্য, ভালো কথা নয়, ভালো কথা নয় সব্য। শেষ বয়সে কি আমি তাহলে একা হয়ে যাব? আরে
সে তো অনেক দূরের কথা। তুমি এখন থেকে ওসব কেন ভাবছো? ও কাকি, কাকি দেখো সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। আমার কি মনে হয় জানো কাকি, তুমি বরঞ্চ কদিনের জন্য কালীকে কোনো আত্মীয়ের ঘরে পাঠিয়ে দাও। ও হ্যাঁ, ওই আত্মীয়ের কথা বলতে মনে পড়ে গেল, আমি লক্ষ্মীদের ঘরে গেছিলাম, তো সেখানে গিয়ে দেখি লক্ষ্মীর এক মাসি এসেছে বেড়াতে। লক্ষ্মীর মাসি? হ্যাঁ। তা কি করে সম্ভব? ক্ষেমঙ্করী দিদির তো কোনো ভাই বোন ছিল বলে জানতাম না। এক দিদি ছিল, কিন্তু সে তো নৌকাডুবি হয়ে মারা গেছে। এই দেখো, আমি নিজের চোখে দেখে এলাম, আর তুমি বলছো যে ক্ষেমঙ্করী দিদির বোন কতদিন থাকবে রে? তা মনে হয় কটা দিন থাকবে, তো আমি তো সেটা কিছু জিজ্ঞেস করিনি। আমি একবার যাব ওদের ঘরে। এ কি বিপদে পড়লাম রে বাবা। যা দেখেছে তো ওই দারোয়ান দেখেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দারোয়ান দেখেছে? কি দেখেছে? এই, ও তো সাহেবকে বলেছে গোপালকে দরজা দিয়ে বেরিয়ে যেতে। ওর হাত ধরেছে একটা বাচ্চা ছেলে। দারোয়ান ওদের আটকায়নি কেন? ও তো ধরতেই গেছিল। ও ধরতে গেছে, তারপরে ওর হাত পা অবশ হয়ে গেছে। ইজ রাইট। একই ঘটনা আমাদেরও ঘটিয়াছিল। আমরা হঠাৎ সবাই সেন্সলেস হইয়া পড়িয়াছিলাম। When sense came back, আমি দেখলাম গোপাল নাই, and the Darwan told me গোপাল একটি বাচ্চা ছেলের হাত ধরিয়া পলাইয়া গেছে। কি সাহেব, এটা বাচ্চা ছেলে গোপালকে পার করে দিল? সেই ছেলে সাধারণ নয়, আবছা মতো। আচ্ছা মতো? তাহলে সাহেব গোপালীকে ওই ঘোষরা, মানে ওই ভূতেরা, ওই ম্যান ডেড হয়ে গেলে রিসিভ করতে আসে, তো ওই ভূতেদেরই কেউ হয়তো গোপালের হ্যান্ড ক্যাচ করে হেভেনে নিয়ে গেছে। ইউ আর রং। গোপাল বাঁচিয়া আছে, আমি তাহাকে মারি নাই। তাহলে কি ভূতেরা ভুল করে একটু আগে চলে এসেছিল? মানে ভূতেরা তো নৌকো, তো মানে জানতো যে আপনি গোপালকে ওই ফাঁসিতে চড়াবেন, তাই হয়তো। No, you are fool. There is something else. অন্য কোনো ব্যাপার আছে। Who is that fat boy? আবছা বাচ্চা। বাচ্চা বললেন না? এইবার আমি লিটিল লিটিল আন্দাজ করতে পারছি। এই আটলা গায়ে একটা বাচ্চা আছে, সে যা ইচ্ছে তাই করতে পারে। সে নয় তো? Who is he? সে কে আছে? বামা। আরে বন্ধু, তুমি এখানে? হ্যাঁ, আজ সকাল থেকে মনটা কেমন যেন বলল। কি যেন বলল? কি বললো তোমার মন? হয় মনে করো, না হয় আমি চললাম। না ঠাকুর, না, তুমি যেও না। আমি আমি মনে করার চেষ্টা করছি। আমি মনে করার, হ্যাঁ হ্যাঁ, মনে
মনে পড়েছে। আমার মন বলল যে তোমাকে এইখানে দেখতে পাবো। কেন ঠাকুর, তোমার সঙ্গে না আমার অনেক দরকার ছিল। সব দরকার পরে হবে, আগে এখানে বসো তো। হ্যাঁ, বসো বলছি, বসো এখানে বসো। এবার একটা গান শোনাও। গান শোনাবো? কি গান শোনাবো? আমি তো সেদিনই তোমাকে একটা গান শেখালাম। গান শেখালে? কি গান বলো তো? আবার ভুলে যাওয়া? আমি 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 মনে করার চেষ্টা করছি। আমি মনে করার চেষ্টা করছি। তুমি রাগ করো না, রাগ করো না। বাট একটা ওয়ার্ড অনেকক্ষণ ধরে আমার মাথার মধ্যে বনবন করে রাউন্ড দিচ্ছে, মানে ঘুরছে। হঠাৎ আপনি এ কথা টোল করছেন কেন সাহেব? There is a reason. কারণ আছে। আন্ডারস্ট্যান্ড সাহেব, হোয়াট কারণ? আপনি আমাকে হোয়াট মনে করেন আমি জানি না সাহেব, কিন্তু আপনার লিপ থেকে ওয়ার্ড ড্রপ করার আগেই আমি বুঝতে পেরে যাই। ইউ থিঙ্ক ওই আবছা মতো বাচ্চাটার ব্যাপারে, তাই না সাহেব? Right you are. You are really a clever man. তুমি চালাক আছো। ইউ সে করছেন সাহেব, থ্যাংক ইউ। আসলে আসলে আমার হেডের মধ্যে ক্লেভার একেবারে গজগজিং, মানে বুদ্ধি গজগজ করছে। Okay, leave it. Have you thought of that matter? তুমি কি ওই ব্যাপারটা কিছু চিন্তা করিয়াছো? স্লোলি থিঙ্ক করতে শুরু করেছি সাহেব। আপনি স্লিপ করুন নিশ্চিন্তে। ভেরি কুইক ওই ভ্যানিশ বয়কে আমি ক্যাচ করব। বয়? You mean বালক? ইয়েস সাহেব, একটা বালক, ভেরি ক্লেভার সাহেব, আর ভেরি পাওয়ারফুল। ও আমাকে আর আমার ছেলেকে ঘোল রিং করিয়েছে। এবার ওর প্লের ওপরে একটা ফুল স্টপ বসিয়ে দেবো। Then you catch the boy immediately. ওকে এখনই ধরে আনো। নো সাহেব, নো। ওই ভিলেজ ম্যানেরা ওকে ভেরি লাভ করে সাহেব। ইফ আই ডু এনি ধড়ফড়ানি ওকে ক্যাচ করার ব্যাপারে, আর গাঁয়ের লোকেরা যদি জানতে পেরে যায়, আমাকে 3.5 ডে মানে 3.5 দিন গাছে ঝুলিয়ে রেখে দেবে। তখন শোনো, কাল সকালেই তুমি তোমার বাবা মার সাথে শর্মার ব্যাপারে কথা বলবে। কি বলবো? বলবে তারা যেভাবে হোক শর্মার শ্বশুর ঘরে শর্মাকে যেন পাঠাবার ব্যবস্থা করে। কিন্তু বাবা মা যদি শর্মাকে শ্বশুর ঘরে পাঠাবার ব্যবস্থা করেও থাকে, তাতে লাভ কি? ওকে তো ঘরে তুলবে না বলেই তো ওরা এখানে দিয়ে গেছে। ওরা ঘরে তুলবে না বলে কি তোমার বাবা মা তার মেয়েকে ঘরে কোলে বসিয়ে রাখবে?
তুমি তোমার বাবা মার ওপর চাপ দেবে, যাতে তারা যেভাবে হোক সরমার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরে সরমাকে যেন এই ঘর থেকে বিদায় করে। সরমাকে এখান থেকে বিদায় করে দেওয়ার কথা বলবো? না না, এসব কথা আমি বলতে পারবো না। নিজের বোনকে বিদায় করে দেওয়ার কথা বলবো কি করে? তাছাড়া এ কথা বাবা মাকে বললে বাবা মা কত কষ্ট পাবে বলো তো। আর সরমা যদি চিরকাল তার বাপের ঘরে থাকে, আমার কত কষ্ট হবে বলো তো। এখন তুমি চিন্তা করে বলো, তোমার কাছে তোমার বাবা মা আগে না আমি আগে? মা, আমি একটা কথা বলতে এলাম। আর কেঁদে কোনো লাভ নেই, যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। তোমরা ঠিক বলেছো বৌমা। হ্যাঁ, আমি বলছি সব দোষ তোর মায়ের। তোর মাই যত সর্বনাশের কারণ। আমি তখন তোমাকে বারবার করে নিষেধ করেছিলাম, এত বড় ঘটনাটাকে মিথ্যে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করো না, নারায়ণকে সব কথা খুলে বলো। কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন বুঝতে পারছো তো কোন জায়গায় এসে ব্যাপারটা দাঁড়িয়েছে? আমি কি করব? আমি তো ভেবেছিলাম পয়সা জোগাড় করে মেয়েটার হাতে দিয়ে ভালো ভালো শ্বশুর ঘরে পাঠিয়ে দেব, কিন্তু পয়সা জোগাড় হবে না, হ্যাঁ এমনটা ঘটবে। আমি কি জানতাম? পয়সাটা কোথা থেকে জোগাড় হতো মা? না মানে মা তো বলেছিল জামাই ব্যবসা করবার জন্য পয়সা চাই, তাই আমি তোমার সাথে পরামর্শ করেই তো দিইনি। কি বললে? না মানে আমি রাজি হইনি। পয়সা না পেলে জামাই সড়কে ঘরে তুলবে না, এটা জানলে আমি দিতাম পয়সা। বোনের জন্য দাদা হয়ে এইটুকু করব না, তাতে আমার যা কষ্ট হয় হোক। সত্যি নারায়ণ, তুই তুই পয়সা পয়সা পেলে তুই দিতিস? তাহলে তাহলে দে না বাবা, দে না। আমি তাহলে মেয়েটাকে শ্বশুর ঘরে পাঠাই ভালোই ভালোই। দে না, দে। কখনো না। আপনার ছেলে একটা পয়সাও দিতে পারবে না মা। কি বৌমা, এ তুমি কি বলছো? নারায়ণ দিতে চাইলো, তুমি তাকে বারণ করবে? এত বড় কথাটা তুমি তোমার শ্বশুরের মুখের সামনে বলতে পারলে? কথাটা যখন উচিত কথা, তখন কেন বলবো না মা? আর তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি সরমার বরকে পয়সা দিতে যাচ্ছ? না মানে মানে মানেটা কি? মানেটা কি? পয়সা তো সস্তা, তাই না? আর কি বিশ্বাস আছে যে ওই জামাই পয়সা পাওয়ার পর আবার পয়সার জন্য দুদিন বাদে সরমাকে ঘরে ফিরিয়ে দিয়ে যাবে না? আসবে না, আসবে না বৌমা। আমার মেয়ে আর কোনোদিন ঘরে ফিরে আসবে না। আমি কথা দিচ্ছি ও আসবে না। আমি 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 জামাইকে বোঝাবো, দরকারে তার পায়ে ধরবো, তবু আমার মেয়ে আসবে না, আসবে না। আমার জন্য তোমাকে কারোর পায়ে হাতে ধরতে হবে না মা, তাতে আমার কপালে যা আছে তাই হবে। কি বলছিস কি তুই? কপাল যা বুঝিস না
তা নিয়ে কেন কথা বলিস তুই? যা ঘরে যা। ঘরে গিয়ে লুকিয়ে থেকে কি হবে বাবা? তার থেকে আমাকে একটা কলসি দড়ি দাও, ডুবে মরি আমি। যাকে আপনি বরং এই দিকটা পরিষ্কার করুন, আমি পুকুর ঘাট থেকে জল নিয়ে আসি। সে কি মা, তুমি জল আনতে যাবে কেন? আমায় তো আমি নিয়ে আসছি। না মা, আমি পারবো, রোজ তো আমিই যাই। এবার থেকে নয় আমি নিয়ে আসবো। কি ব্যাপার বলুন তো মা, আমার কাজের উপর, আমার পরিশ্রমের উপর আপনার এত নজর? নাম মানে? আমি জানি আপনার স্বার্থ আছে, তবে কোনো লাভ হবে না মা। শরমার ব্যাপারে আমি এতটুকু বলবো না। তুমি আমায় স্বার্থপর বললি বৌমা? আমার জায়গায় আপনি থাকলে আরো সাংঘাতিক কিছু বলতেন আমায়, কিন্তু আমি তো আর আপনি নই। তুমি আমায় যা খুশি তাই বলো বৌমা, কিন্তু আমার সরো এই সংসারে থেকে দুবেলা দুমুঠো খেলে তুমি তাকে বাধা দিও না, এইটুকু তোমার কাছে আমার অনুরোধ। ঠিক আছে, ভেবে দেখব, তবে তার আগে আপনার ছেলের সাথে আমায় একটু কথা বলতে হবে। বেআই মশাই আছেন নাকি? বেআই মশাই! বাবা, তুমি? বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখে ঘর সংসার করো। বেয়ান, আপনি কেমন আছেন? ওই আছে একরকম। তা ওই বেআই মশাইকে তো দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? উনি তো অসুস্থ, তাই ঘরে শুয়ে আছেন। ও, সেই পুরনো অসুখটাই ভুগছেন বোধহয়। যাই, আগে আমি ওই বেআই মশাইয়ের সঙ্গেই দেখাটা করে আসি। আসো। আহ বাবা, এই তো এলে, এতটা পথ, আগে একটু বিশ্রাম করে না, তারপর না হয় দেখা করো। ও, তাহলে সেই ভালো। বেয়ান, আপনাদের জন্য ভালো মিঠাই নিয়ে এসেছিলাম। মিঠাইটা আমায় দাও বাবা, আমি সবাইকে দিয়ে দেব। ঘর সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়, তাই না মা? হ্যাঁ, তাই তো আমিও বৌমার উপর সব ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছি। তাই তো থাকবেন, তাই তো থাকতে হবে। এখন তো আপনাদের সব বিশ্রাম নেবার বয়স হয়ে গেছে। তা ওই জামাই বাবা জীবনকে তো দেখতে পাচ্ছি না। ও ঘরেই আছে। হ্যাঁ গো, শুনছো? দেখো আমাদের ঘরে কে এসেছে। বাবা, আপনি? থাক বাবা, থাক। ভালো আছো? একটা জরুরি দরকারে আসতে হলো। কি জরুরি দরকার বাবা? আহ, এখনই কি তোমাকে সব শুনতে হবে? আগে বাবার জন্য একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। আমি কতকাল বাবাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে পারিনি। হ্যাঁ, বটেই তো, বটেই তো। আমি বরং পুকুরে জাল ফেলার ব্যবস্থা করি। বাবার জন্য গোটা কয়েক পাকা রুই আর কাতলা। বেশ বেশ, জুতির হাতের মাছের কালিয়া আমার বড় প্রিয়। আমি নিজে হাতে তোমাকে কালিয়া রেঁধে খাওয়াবো বাবা। কি হলো, যাও। হ্যাঁ, এই যাই। ওগো, ওষুধটা একটু দাও না, বড্ড কষ্ট হচ্ছে রে একটু। আসছি আসছি। ও বাবা নারায়ণ, তোর বাবার ওষুধটা তো ফুরিয়ে গেছে,
কবরেজ মশাইয়ের কাছ থেকে আনতে বলেছিলাম, এনেছিস? ওহো, বাবার ওষুধটা না, কিন্তু আমি না একদম ভুলে গেছি। দিদি, আমায় ডাকছো? হ্যাঁ, আপনার একটা জিনিস আছে, আমার কাছেই আছে, আর যেহেতু সেটা আপনার, তাই আমার মনে হলো আপনার হাতেই তুলে দেওয়া ভালো। আমার জিনিস তোমার কাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে, এতে কি আছে? পয়সা। দেখো, আমরা খুবই গরিব, কিন্তু আমাদের মান আছে। আমাদের এত কষ্ট কেন? শুধু মেয়েটার জন্য তো? লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে হারিয়েছেন বা তাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র গায়ে নিজের মান রাখার জন্য। উনি ঠিক করেছেন কি ভুল করেছেন সে কথায় আসছি না, কিন্তু আমরা আজও কারো কাছে হাত পেতে ভিক্ষে নিইনি, আর কোনোদিনও ভিক্ষে নেব না। আপনার কথা শেষ হয়েছে নিশ্চয়ই, এবার আমি বলি। যে পয়সা আমি আপনার হাতে তুলে দিলাম সেটা আমার নয়। দিনের পর দিন আপনার মেয়ে একটা লক্ষ্মীর ঝাঁপিতে পয়সাগুলো জমিয়েছিল আপনাদের জন্যে। নিজের বাবা মাকে সে তো কোনোদিন কোনো সুখ দিতে পারেনি, তাই এই পয়সা দিয়ে যদি তাদের পাশে দাঁড়াতে পারে, এটা সেই পয়সা। এতে আমার কোনো অধিকার নেই। কি হলো কি? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি। কিন্তু বৌমা, বাবার ওটা পুরনো অসুখ মা, ভুগে ভুগে কষ্ট সয়ে গেছে। আপনি যতটা ভাবছেন কষ্ট হচ্ছে, বাবার ততটা কষ্ট হচ্ছে না, এই আমি হলপ করে বলতে পারি মা। নারায়ণ, আমি দেখছি, আসছি। বাবা চলো, ঘরে গিয়ে মুখ হাত পা ধুয়ে একটু বিশ্রাম করে নেবে। চলো। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু না, চলো তো, পরে কথা হবে। এসো এসো বলছি। কি গো, গেলে কোথায়? বুকটা জ্বলে যাচ্ছে, মরে যাবো যে। শুনছো? অমর করে ডেকো না গো, অমর করে ডেকো না। দিদি, এসো এসো। চলে এলাম। সব্বর মুখে শুনলাম তোমার নাকি বোন এসেছে, তাই আলাপ করব। এই বুঝি তোমার বোন? এসো এসো। আমার নাম ভাই রাজকুমারী, সবাই আমায় রাজি বলে ডাকে। এই কয়েক ঘর পরেই আমি থাকি। তোমার নামটি কি ভাই? আমার আমার নাম শশী, শশীবালা।
তোমার ঘর কোথায়? আমার ঘর মানে না মানে ওই ওর ঘর ওই আমার ওই গায়ে ওই বাপের ঘরের গায়ে ওই হাটখোলায়। ও, তার মানে তোমার বোনের বুঝি তোমাদের গাঁয়েই শ্বশুর ঘর? না মানে ওর কপালটা খুব খারাপ। ওর স্বামী কোথায় যেন চলে গেছে। ও, আমি না বুঝে জিজ্ঞেস করে ফেলেছি ভাই, কিছু মনে করো না। না না, এতে মনে করার কি আছে? সবই তো আমার কপাল। মা, বামা তুই? ও, এই তাহলে বামা। সর্বানন্দ চট্টোপাধ্যায় নামে একজনের সঙ্গে আমার পরিচয় হলো। তার একটি ছেলে আছে, বাচ্চা ছেলে, নাম বামা। তবে সে আর 5টা সাধারণ ছেলের মতো নয়। উনি কে মা? উনি তো জেঠির বোন। জেঠির গাঁ থেকে বেড়াতে এসেছেন। জেঠির বোন বেড়াতে এসেছেন? কেন, উনি বেড়াতে আসতে পারেন না? তুইও তো তোর মামার ঘরে বেড়াতে গিয়েছিলি। তুই এখানে এসেছিস কেন? বাবা এসেছে, তোমাকে ডাকতে বললো। এদিকে শোনো, তোমার পুরো নামটা কি? ডাক নাম তো শুনলাম। বামাচরণ চট্টোপাধ্যায়। বাহ, বামাচরণ চট্টোপাধ্যায়, খুব সুন্দর নাম। তুমি পাঠশালায় যাও? হ্যাঁ যাই। ভালো করে গুরুমশাইয়ের কাছে লেখাপড়া শিখবে, তাহলেই বড় হয়ে কিছু একটা হবে। কিন্তু আমি তো বড় হয়ে কিছু হতে চাই না।